ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের বিষয় গণিত। গণিত থেকে নিয়ে আসছি গুণফল নির্ণয়। যে কোনো দুই অঙ্কের সংখ্যাকে 51 দিয়ে সহজে গুণ করার কৌশল 51 দ্বারা কিভাবে করব, অবশ্যই কৌশল একটি অবলম্বন করব। তবে এইভাবে গুণ করার দরকার নেই, এটি একটি কৌশল মাত্র। যারা গণিত ভালোবাসেন তারা দেখতে পারেন যে এইভাবেও করা যায়। শুরু করছি। একটি দু অঙ্কের সংখ্যা ধরে নিলাম 56। 56 একে গুণ করব 51 দিয়ে। কত হবে? আর একটি লিখছি 86, 51, 64 into 51। এই গুণফলটা কত হবে? এটা এটা কত হবে? এটা এটা কোন রকম নামতার সাহায্য নিলাম না, সাথে সাথে গুণফল হয়ে গেল। এবার আসছি কিভাবে এটি সম্ভব হলো, সেই কৌশলটায় আসছি, ট্রিক্সটা কিভাবে হলো। এখানে আছে 56, এর অর্ধেক, এর হাফ 28, 56 অর্ধেক 28, আমরা জানি অনায়াসে লিখতে পারবো। আর এই 56, এই 56টা এখানে লিখে দিতে হবে, শেষে 56 এই সংখ্যাটি। 86 এর অর্ধেক 43, 86 অর্ধেক 43, তারপর এই 86টা এখানে বসে যাবে। 64 এর হাফ 32, আর 64টা এখানে চলে এসেছে। এই হলো কৌশল। এইবার লক্ষ্য রাখুন, এইগুলো সব জোড় সংখ্যা লিখেছি, জোড় সংখ্যা। তাহলে যদি বিজোড় সংখ্যা লেখা হয় তাহলে কি এই পদ্ধতিতে, এই টেকনিকে, এই কৌশলে করা যাবে না? অবশ্যই করা যাবে। এবার দেখাচ্ছি বিজোড় সংখ্যা থাকলে কি করা হবে। সামান্য একটু চেঞ্জ আছে, অবশ্যই করা যাবে, এই টেকনিক ফলো করা যাবে। বিজোড় সংখ্যা তো এটা 56 আছে, এটাকে আমি যদি 57 লিখে দিই তাহলেই তো এটা বিজোড় সংখ্যা। 57 এটা বিজোড় সংখ্যা হয়ে গেছে। এখন এর অর্ধেক কত? এর অর্ধেক হচ্ছে 28.5, এর হাফ 28.5। 28 আমরা লিখবো ওখানে 28, হাফটা 0.5টা লিখলাম না। আর 57, 28 লিখলাম আর 57টা লিখলাম। তাহলে গুণফলটা কি হয়েছে? হয়নি। আর একটু ছোট্ট কাজ আছে, এই যে 0.5 লিখলাম না, আরেকটি 50 এখানে অ্যাড করে দিতে হবে, তাহলেই গুণফলটা হয়ে যাবে। হয়ে গেছে, এই যে হলো গুণফল।
2907, এইটি হলো গুণফল। আরো একটি বিজোড় সংখ্যা নেওয়া যাক। এইভাবে করার দরকার নেই, কেবলমাত্র জেনে রাখা যে এইভাবেও সহজে করা যায়, জানতে তো কোনো অসুবিধা নেই। আরো একটি বিজোড় সংখ্যা নিয়ে আসছি, 43। 43 কে 51 দিয়ে গুণ করব, কত হবে? 43 এর অর্ধেক 21.5, 21.5, 21.5 21.5, 21 দিয়ে 42 আর 43, এটা 21.5। তাহলে আমি কি লিখবো এখানে? আমরা 21 লিখবো, 21 লিখবো। এবার এই 43টা আর 0.5 লিখছি না, যখনই বিজোড় সংখ্যা হবে তখনই একটি 0.5 যখন আসবেই, তাহলে 50 যোগ করব, 50, এখানে 50 যোগ করে দেব, 50 অ্যাড করে দেব, 2193 হলো গুণফল। 43 কে 51 দিয়ে গুণ করলে এটা আসছে। আমরা এখানে কোন রকম নামতা ব্যবহার করলাম না, নামতা ছাড়াই কৌশলে গুণফলটা নির্ণয় করতে পারলাম। আবার বলছি, 2 অঙ্কের সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য, 2 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে, জোড় সংখ্যাই হোক আর বিজোড় সংখ্যাই হোক, এটি একটি কৌশল মাত্র। আবার দেখা হচ্ছে খুব শীঘ্র, পরবর্তী কোনো কৌশল নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে।